সম্পত্তি নিয়ে গন্ডগোলের জেরে জামাইয়ের হাতে আক্রান্ত শ্বশুর, ব্যারাকপুরের ঘটনা। ব্যারাকপুর রামকৃষ্ণপল্লী এলাকার বাসিন্দা আশিস কর্মকার তার পরিবার নিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা দ্বারা তৈরি করা একটি বাড়িতে থাকেন। একই বাড়িতে তার সাথে থাকেন তার মেয়ে রুম্পা চক্রবর্তী এবং জামাই প্রদীপ চক্রবর্তী। বাড়িটি তৈরির সময় রুম্পা চক্রবর্তী বেশ কিছু টাকা ব্যয় করেছিলেন। সেই জন্য আশিস কর্মকারের ওপর সম্পত্তি তাদের নামে লিখে দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল বলে অভিযোগ। বাড়ি মেয়ে এবং জামাইয়ের নামে লিখে দিতে অস্বীকার করায় আশিস কর্মকারকে প্রদীপ চক্রবর্তী মারধর করে বলে অভিযোগ। ঘটনা নিয়ে ইতিমধ্যেই টিটাগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনা নিয়ে বৃদ্ধ আশিস কর্মকার এবং তার মেয়ে অভিযুক্ত প্রদীপ চক্রবর্তীর স্ত্রী রুম্পা চক্রবর্তী বলেন, ঘটনা হয়েছে, আমার বউ অসুস্থ। আমি ট্যাবলেট আনতে গেছিলাম দোকান থেকে। ট্যাবলেট নিয়ে আমি ঘরে ঢুকছি, আমার জামাই অশ্লীল ভাষা গালাগালি করছে। আমি প্রতিবাদ করতে গেছি, তখনই আমার উপর আমাকে রড দিয়ে মারে, পেছন দিয়ে। গালাগালি কেন? গালাগালি ওই যে বাড়ি লিখে কেন দিচ্ছি না, তারপরে আমরা যদি কিছু বলি পাড়ার লোক কেন সাহায্য করবে। বাড়িটা কার নামে? আমার নামে। তো জামাই কেন চাইছে বাড়ি? কেন চাইছে? আমি যখন মিউনিসিপ্যালিটির বাড়ি করেছি, আমি মেয়েকে বলেছি যে আমার যে টাকা মিউনিসিপ্যালিটি দেবে সেই টাকাতেই করে দে। তা আমাদের বাড়িতে ঢুকতে দেয়নি। আমাকে এখানে আসলে রাজমিস্ত্রিদের দিয়ে খতিয়ে আমাকে পাঠিয়ে দেয়। আর আমার বউকে রেখেছে ওর বাড়ি রান্নাবাড়ি করার জন্য, মেয়ে ছেলে দেখাচ্ছে, আমাদের ঢুকতেই দেয়নি। ওরা পরে বলছে টাকা পয়সা খরচা করেছে, বাড়ি আমার নামে লিখে দাও। মেয়ে কোথায় থাকে? মেয়ে আগে ভাড়া ছিল, আমিও ভাড়া ছিলাম। বাড়ি যখন তখন আমাকেও আসতে দেয়নি বাড়ি তৈরির সময়, আমার বউকেও আসতে দেয়নি। ওরা করেছে, পরে বলছে আমরা টাকা পয়সা খরচা করেছি, এত লাখ অত লাখ, এই সব কথা বলছে। থানায় ডায়েরি করেছো? হ্যাঁ এটা তো মিউনিসিপ্যালিটির বাড়ি, হ্যাঁ ন্যানো বাড়ি। হ্যাঁ, নানো বাড়ি। আগে যে কথাটা উনি বললো যে আপনারাও বললেন এটা ন্যানো বাড়ি, অবশ্যই এটা ন্যানো বাড়ি। আপনারা বাড়িটা দেখে বলুন তো এটা ন্যানো বাড়ি কিনা। বাড়িটা কি এটা সত্যি মিউনিসিপ্যালিটি 3,38,000 টাকার বাড়ি, না এখানে পয়সা ঢালা হয়েছে? এটা আমার ঠাকুরদার জমি, উনি আমাকে জাস্ট জন্ম দিয়ে পৃথিবীটা দেখিয়ে দিয়েছে। কন্ট্রোল নিজেই করেছি, অবশ্য এত বড় নিজে হয়নি, পাড়ার লোকের সাহায্যই বড় হয়েছি। পাড়ার লোকের বাড়ি থেকে বাসন মেজেছি, তারপরেই খেয়েছি। আমাকে একটা ধরে বেঁধে একটা মানে অনাথ ছেলের সাথে বিয়ে দিয়ে দিয়েছে। যখন আমার বিয়ের বয়স না, তাও আমাকে বিয়ে দিয়ে দিল। মানে মেয়ে মানে বোঝা, জামাই অনাথ বলে তোর বাড়িটা করে দেবে বলে। ছেলেও মাতাল, বাপও মাতাল। আমি রক্ত পাবেন না, মাল পাবেন শরীরে, এই বাপ আমার। তবুও আমি মানিয়ে নিয়ে চলেছি। আমি বাবুল শাহর বাড়িতে 14 বছর ভাড়া ছিলাম। ওইখানে 14 বছর ভাড়া ছিলাম, তার পাশের ঘরে উনি ভাড়া ছিল। উনি সারা ঘরে কেরোসিন তেল ঢেলে ওই বাড়িতে আগুন ধরে দিচ্ছিল। ওই বাড়ির থেকে ওখানে বার করে দিয়েছে। কালীতলায় ভাড়া ছিল, ওইখানে ঝামেলা করতো। বাড়ির জমিটা কার নামে? ঠাকুরদার জমি, বাবার নামে। কিন্তু সেটা আমি আপনি কি চাইছেন এখন? এখন আমি কোনো সময় চাইনি বাড়ি লিখে দিক। আমাকে কেন লিখে দেবে? আমার দাদা একটা, দাদা আমি, বাবা মা। দাদা কোনো সময় বাবা মাকে দেখে না, আমি দেখেছি। আজকে আমার বৌদি চলে গেছে 12 বছর, দাদা দাদার মতন। বাবা মা আমি দেখি, আমি করোনার সময় করোনা হয়েছে, আমি দেখেছি। হাতে দেখুন নোয়ার একটা নোয়া, সোনার নোয়া পড়ে আছে, সেটা আমার। নাকে নাকচেবিটা আমার দেওয়া, তাকে আমি মেরে ফেলবো, তাকে বলবো বাড়িটা আমাকে লিখে দিতেন। আমি চাইছি মিলমিশে করে থাকো। আমাকে তো এখন বেরিয়ে যেতে বলছে ওরা, কেন আমি বেরিয়ে যাব? আমার একটা মেয়ে 2 দিন পরে মাধ্যমিক দেবে, কোথায় যাব আমি? পাড়ার লোক এখন মই দিয়ে দিচ্ছে, গাছ থেকে নামিয়ে দেবে তো। আপনার